পয়গম্বর পিছনে দাঁড়াইছে, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মোনাজাতে শরীক। সুবহানাল্লাহ, আমিন আমিন বলতেছি। নবীজি বুঝতে পেরেছেন যে পিছনে কি যেন দাঁড়াইল। ও বন্ধু, আব্দুল কাদের জিলানী ঘুমের ঘরে যদি দেখতে পারে পোটলা বাজে চোর লয়ে যাইতেছে, আমার আপনার নবী কি দেখতে পারবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না, কিন্তু মোনাজাতটা লম্বা করলেন। কি করলেন? লম্বা করলেন, লং করলেন। মোনাজাতে বলেন আল্লাহ ইয়াদউ ইলাল্লাহ, আল্লাহর কাছে আপনি দোয়া করবেন শেষ রাত্রে। আমি আগেই বলছি শেষ রাত্রে দোয়া কবুল হয়। জাওফাল লাইলিল আখিরা, শেষ রাত্রে দোয়া কবুল হয়। দুবুরুস সালাতুল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কাদের গনি, কোরআনেতে তোমার নাম বারবার শুনি, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা সুবহানাল্লাহ ওয়াল হামদ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু। সম্মানিত সুধী, বলছিলাম শেষ রাত্রে উঠে দোয়া করবেন, দোয়া কবুল হবে। আমার ভাইরা, স্টুডেন্ট ছাত্র যারা তো শেষ রাত্রে পড়বে, এই রাত্রে 3 ঘন্টা, ওই রাত্রের 1 ঘন্টা, কথা কয় না? মুসলমান ভাইরা, গভীর রজনীতে মহান মালিকরে ডাকবেন, আল্লাহ তাআলা বেশি বেশি করে কাঁদবেন। আল্লাহ তাআলা আমাদের রেজামন্দি অর্জন করবেন। চোখের পানি ফেলে যখন আপনি কাঁদবেন, দিলটা নরম হবে। কবরের পাশে যখন দাঁড়াবেন, মনটা নরম হবে। চোখ দিয়া যখন পানি ঝরবে, এ বন্ধু বুঝতে পারবেন যে আপনার দোয়া আল্লাহ কবুল করতেছে। এই জন্য আমাদের দেশের কবি বলছেন, যদি ঝরে তোমারি চোখের পানি, আল্লাহু আকবার, আরো জোরে কেন আল্লাহু আকবার। যদি ঝরে তোমারি চোখের পানি, মুছে যাবে তোমার গুনার খনি, আল্লাহু আকবার। যদি ঝরে তোমারি চোখের পানি, মুছে যাবে তোমার গুনার খনি, দিল হবে তোমারি রোশনি, এ কবর হবে তোমার নূরানি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, কবরস্থানের উন্নয়নের জন্য মাহফিল এই জন্য আনলাম, এই কথাটা পয়গম্বর ফাইজা ওয়াজাতু ফি জান্নাতুল বাকি, নবীজি জান্নাতুল বাকিতে যে দোয়া করতেছেন, আল্লাহ কোন জায়গায়? মক্কা ভূমিতে জান্নাতুল মুআল্লায় আমি। আর নবীজি বলেন, মা আমার আল্লাহ গো রব্বুল আলামিন ইয়াদু ইলাল্লাহ, আমাদের মা খাদিজাতুল কুবরার জন্য নবীজি পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ আমার খাদিজার কবর আমি কত দূরে রেখে আসছি। আমার বেড়ে খাদিজার জন্য নবীজি দোয়া করতেছেন, মায়েশা পিছনে আমিন আমিন করতেছে। আমার বেড়ে এক মহিলার জন্য কিছু হিংসা থাকে কি থাকে না? আর যদি সতী নয় তাহলে তো কথাই নাই, কথা নাই না। মা হাজরা আলাইহা সালাতু ওয়াস সালাম, আমার ভাইরে সারার গর্ভে কোনো সন্তান নাই, হাজরার গর্ভে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। 96 বছর বয়সে তাওরাতের কিতাবে আসছে আল্লাহু আকবার। তাফসীর মারিফুল কোরআনের ভিতরে আসছে, তাফসীর মাযহারিতে আসছে। আমার ভাইরা, 100 বছর, কোন জায়গায় আছে 96, কোন জায়গায় আছে 80 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হাজরার গর্ভে সন্তান দিলেন। তার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন দোয়ার বদৌলতে? যেই দোয়াটা আগে আপনাদের বলা হয়েছে, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু
বিগুলামিন হালিম। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, বাশশারনাহু বিগুলামিন হালিম। হালিমের তাফসীর লেখছে পৃথিবীর জমিনে যত ধৈর্যশীল মানুষ আছে, আল্লাহ তাআলা ইসমাঈল নবীকে সেই রকম আমার বেলা সবচেয়ে বেশি ধৈর্য দিয়া পাঠাইছে। যেরকম সুবহানাল্লাহ। বাবা সন্তানের গলায় ছুরি লাগাইতে দ্বিধাবোধ করে নাই, সন্তান নির্দ্বিধায় আমার বেলা মাথা বেঁধে নিছে। যেরকম আল্লাহু আকবার। এর নাম হলো হালিম। কথা কয় না। আর আমরা দেশে হইলে পরে কি হইতো তা জানেন? বাপে আর ফলায় আতায়াতি। কথা কয় না। আমার ভাইরা, হালিমের তাফসীর অনেক আছে, অনেক ব্যাখ্যা, ওই দিকে যাব না। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরার জন্য জান্নাতুল বাকি দোয়া করলেন। পয়গম্বর দোয়া করলেন লং, মানে লম্বা। আমিন আমিন বলতেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমিনটা ছেড়ে দিয়ে হুজরার ভিতরে, মায়েশার হুজরার ভিতরে সে ঘুমিয়ে পড়লেন। তাহাজ্জুদের নামাজের পরে পয়গম্বর হাদিসের ভিতরে আছে কিছু সময় রেস্ট করতেন। সুবহানাল্লাহ। রাত্রি ইবাদত করতে করতে নবীর পাও ফুলে গেছে। আঙ্গ কয়দিন ফুলছে? কথা খাতা ময়নের সৃষ্টি কইছেন আমার জানাজা যে বেড়ায় করবো তার আমল থাকবে চারটা। জোরে বলেন কয়টা? খাজার নাম শুনেই মনে হলেন খারাপ। ওই খাজা না, এই খাজা, যে এই খাজা যে আল্লাহর ওলি খাজা ময়নের সৃষ্টি। জোরে কোন কথা ঠিক না বেশি? এক নম্বর গুণ থাকবে 40 বছরের ভিতরে যার তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি। জোরে কোন আল্লাহু আকবার। ফরজই পড়ি না থাকি তাহাজ্জুদ। ওয়াজ বুঝতেছেন তো? ফরজই পড়ি না থাকতে তাহাজ্জুদ। মুসলমান ভাইরা আসেন, আল্লাহর পয়গম্বর দোয়া করতেছেন লং, একটু লম্বা টাইম কথা বলতে হবে আমার সাথে। মুসা নবী আল্লাহর সাথে কথা বলছেন, এই জন্য তার উপাধি কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। কোন বন্ধু বন্ধুর সাথে যখন কথা বলে, প্রেমিক প্রেমিকার সাথে যখন কথা বলে, কথাটা সংক্ষেপ হয় না, লম্বা হয়। যত কথা বলে তত মজা লাগে। বন্ধু বন্ধুর জন্য জীবন দেয়া লাগে। কোথেকে বুঝে দেখে? কিছুদিন আগে দেখলাম এক বন্ধু আর এক বন্ধুর জন্য জীবন দিছে। আমার ভাইরা আসেন, আল্লাহর সাথে কথা বলছেন পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। ও নবীজি, বারবার করে আপনি হাত উত্তোলন করবেন না। ও নবীজি, এতবার সুপারিশ করবেন না। আর জিম্মাদার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাতে দিয়েছি। তার প্রমাণ হলো মুনকার নাকিরের সওয়াল জবাবের উত্তর আমি আল্লাহ প্রথমেই তাই নিজে দিয়ে দিয়েছি। ইসলামের প্রথম মুসলমান। যেরকম আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আসেন, পয়গম্বর হুজরায় ঢুকলেন। ঢোকার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাঁকা হয়ে শুয়ে রয়েছে। মনটা বড় খারাপ। সুবহানাল্লাহ। মনটা বড় খারাপ। নবীর যত স্ত্রী আছে সব চাইতে আমার বয়স কম। সুবহানাল্লাহ। আমি হইলাম কুমারী। এ বন্ধু অল্প বয়সে এ নবীর স্ত্রী মহব্বতের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মনটা খারাপ করে একটু বাঁকা হয়ে শুয়ে রয়েছে। নবীজি বলেন, আয়েশা মন খারাপ করছো? সুবহানাল্লাহ। নবীজি বলার পরে বললেন, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হাদিসের ভিতরে আসছে, আমার ওরা পয়গম্বরকে বললেন, নবীজি গো, আমার জন্য আপনি দোয়া করলেন না, আর খাদিজাতুল কুবরা কতদিন পূর্বের তার জন্য আপনি দোয়া করলেন। আল্লাহর নবী বলেন, হাদিসের ভিতরে আসছে, নবীর চেহারা একটু মলিন। আল্লাহু আকবার। নবীজি বললেন, আয়েশা, তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী। এ আয়েশা, আর আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের স্ত্রী। কারণ হলো তোমরা আমার সুখের কালে, আর আমার খাদিজা হলো আমার দুঃখের কালে। আল্লাহ জানাইলেন, ইয়া আইয়ুহাল
মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিন কুসমিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহর হাবিবের সারা রাত ইবাদতের জন্য পাও ফুলে গেছে। আল্লাহ তাআলা আয়াত কারিমে নাযিল করে দিলেন, নবীজি গো, সারা রাত্রি দাঁড়া দাঁড়া ইবাদতের দরকার নাই, কিছু সংখ্যক সময় ঘুমান, রাত্রের কিছু অংশ ঘুমান, আর কিছু অংশ আমার রব্বুল আলামিনের সান্নিধ্য অর্জনের জন্য ইবাদতে দাঁড়ায়া যা। সারা রাত ইবাদতের কথা আল্লাহ বলেন। নবীজির হাদিস শুনেন, যারা এশার নামাজ জামাতে পড়লো, সুবহানাল্লাহ, কমপক্ষে 3 জন হলে জামাতের সওয়াব পাওয়া যায়। আমার ঘরে এশার নামাজ যারা জামাতে পড়লো, অর্ধেক রাত্রি নফল ইবাদতের সওয়াব, সুবহানাল্লাহ। আর যারা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, আর অর্ধেক রাত্রি নফল ইবাদতের সওয়াব। এশা এবং ফজর যদি কোনো বান্দা জামাতের সাথে আদায় করলো, গোটা রাত্রি নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা দিল। তাহলে সারা রাত নফল ইবাদত করার চাইতে এশার ফজর জামাতে পড়া ভালো। কত কাম না কেন সারা রাত নফল ইবাদত করে ফজর নামাজ কাজে করতে দাম আছে? সারা রাত নফল ইবাদতের কোনো মূল্য নাই। ফজরের 2 রাকাত নামাজের দাম বেশি। যেরকম কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আবার আসেন, পয়গম্বর ডাক দিলেন, মনটা আয়েশার একটু খারাপ, খারাপ হওয়ারই কথা। কথা কর নাকি? সতীনে সতীন একটু আছে, পূর্বের জামানায় নবীদের ছিল, ছিল কি ছিল না জানেন? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করলেন না, খাদিজার জন্য দোয়া করলেন। নবীজি চুম্বনক্ষুণ্ণ অবস্থায় বললেন, আয়েশা, তোমরা আমার সুখের দিনের, আর সে ছিল আমার দুর্দিনের সাথী। চিল্লা কর সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত কারিমা নাযিল করলেন, ও নবীজি, আপনার পা ফুলে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার হুজরা, আল্লাহু আকবার, খাদিজার ঘরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসেন। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া খাদিজাতা, আমার তো পা ফুলে গেছি। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার খেদমত করব। সুন্দর করে খেদমত করলেন। নবীজি মক্কি জিন্দেগিতে 3টা দাওয়াত দিয়েছেন, তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াত। দিনে যাইয়া গভীর রজনীতে নবীজি ফিরলেন, ইয়ারজু ইলা আহলি বাইতি। নবীজি খাদিজার ঘরে যখন গভীর রজনীতে ফিরলেন, নবীজি আমার কড়া ঘাট দিয়েছেন, দরজার সিটকানি করেন, খটখট করার সাথে সাথে দরজা খুলে গেছে। নবীজি জিজ্ঞেস করলেন, ইয়া খাদিজা, তাই এত তাড়াতাড়ি কেমনে তুমি দরজা খুলে দিলা? আল্লাহু আকবার। নবীজি বলার সাথে সাথে উত্তর দিলেন, নবীজি গো, আপনি যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য ঘর হতে বাহির হন, আমি খাদিজা ঘুমাই না, দরজায় খিল লাগাইয়া পিঠ লাগাইয়া দাঁড়াইয়া থাকি। আমগো দেশের কোন স্ত্রী থাকবো? কথা কন্যাকে থাকবো না, দেখে একবারে ঘুম পারবো। আপনি এসে যদি ডাক দেন 1000 বার, উঠতেছি, কথা কয় উঠতেছি, তারপরে হ্যাঁ এত রাইতে কনে কৈফত দেওয়া লাগবো না, এত রাইতে করে আগে কৈফত দাও। আর যদি খালি নাড়াই বাজে, মাশাআল্লাহ সারা রাত কেটে গেছে, খালি ঘুম নাই, 2 জনের তর্ক। কথা কন্যাকে কয় ঘন্টা বাড়ি কাটাইছো হিসাবটা দাও। মুসলমান ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দরজা খোলো। সঙ্গে সঙ্গে গেট খুলে দিলেন। বললেন, এত তাড়াতাড়ি কেমনে তুমি দরজা খুলে দিলা? গভীর রাত, সুবহানাল্লাহ কান। মা খাদিজা বলে, হুজুর যাবার পরে আমি ঘুমাই না, রাত্রে জাগাইয়া থাকি। জোরে বলেন আল্লাহু আকবার। খাদিজা বলে, এই জন্য আমার পয়গম্বর যদি দাঁড়াইয়া থাকে, আমি খাদিজার বাড়িতে, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, খাদিজা, আমার বন্ধুরি দাঁড়ায় রাখছো কি লাগে, আজকে হিসাব দাও, এই হিসেব আমি দিতে পারবো না। ও নবীজি, এই জন্য আল্লাহর ভয়ে আমি আপনার জন্য সারা রাত দাঁড়ায় থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, নবীজির চরিত্র, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, হে রাসূল,
আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, হে হাবিবুল্লাহ, আপনার চরিত্র মহান সুন্দর, এটা আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম ঘোষণা দিলাম।